19টি ইউনিট এই ঘটনার সবশেষ অবস্থা আমরা এখন জানতে চাবো। আমার সঙ্গে দুই সহকর্মী যুক্ত হয়েছেন, সিফাত শাহরিয়ার আর আজহার লিমন। শুরুতেই সিফাত, আপনার কাছ থেকে জানতে চাই, ভোরবেলা থেকে আপনি এই ঘটনার সাথেই আছেন, জানাচ্ছিলেন আমাদের সর্বশেষটা। এখন জানতে চাই যে আগুনের সবশেষ ঘটনা তো বলবেনই, সেই সঙ্গে আগুন কিভাবে ঘটলো, এই অগ্নিপাতের সূত্রপাত আসলে কোথা থেকে হয়েছে, এবং সর্বশেষ এই নিয়ে আর কেউ কোনো কথা বলেছেন কিনা, কি তথ্য আছে আপনার কাছে? উপদেষ্টার পর মূলত সরকারের পক্ষ থেকে কেউ কথা বলেননি গালিব। তবে এটার ভেতরে যেহেতু অনেকেই ঢুকেছেন, অনেকে বলতে যারা অগ্নি নির্বাপনের সাথে জড়িত ছিল, ফায়ার ফাইটার থেকে শুরু করে নৌবাহিনী, সেনাবাহিনী, পুলিশের কিছু কর্মকর্তা ঢুকেছেন। আমরা নৌবাহিনীর একজন কর্মকর্তার সাথে কিছুক্ষণ আগে কথা বলেছিলাম। তিনি যেটি বলেছে, তিনি পুরো বিষয়টিকে ভেতরে যে দেখে তার কাছে মনে হয়েছে এটি নিশ্চয় কোনো দুর্ঘটনা নয়, এটি নাশকতাও হতে পারে। তিনি বলছেন, যেহেতু গালিব আপনিও নিশ্চয়ই দেখেছেন যে আমরা যে ছবিগুলো গণমাধ্যম প্রকাশ করেছে এবং আমরা যে ভিডিও দেখেছি, ভিডিও নিয়েছি, সেখানে দেখেছি যে একেবারে একটা এই 7 নম্বর ভবনের এক প্রান্তে আগুন লেগেছে এবং একই সময়ে অন্য একটি কক্ষে আগুন লেগেছে, যেটি হচ্ছে অনেক দূরত্বে, অর্থাৎ ভিন্ন দূরত্বে একই সময়ে দুটি কক্ষে আগুন লাগার যে বিষয়টি, সেটি বৈদ্যুতিক গোলযোগ কিনা নাকি পূর্ব পরিকল্পিত। এবং এখানে যেহেতু কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় রয়েছে, জানেন এই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর যেখানে অবস্থিত সেখানেই এমন অগ্নিকাণ্ড, এই নিয়েও নানা প্রশ্ন উঠেছে। যদিও স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে আমাদেরকে তারা যেটি জানিয়েছে যে একটি তদন্ত কমিটি করা হয়েছে এবং তদন্ত কমিটি রিপোর্ট দিবেন, তারপরে বোঝা যাবে যে আসলে এই সচিবালয়ের এই অগ্নিকাণ্ডের পেছনে কি রয়েছে। এখনকার সচিবালয়ের যে চিত্রটি রয়েছে সেটি রয়েছে অন্য যে 10টি ভবন রয়েছে সেখানে যে স্বাভাবিক যে কার্যক্রম সেটি শুরু হয়েছে এবং আজকে ব্যস্ততম একটি দিন, যেহেতু আজকে বৃহস্পতিবার, সপ্তাহের শেষ কার্যদিবস, সে অনুযায়ী কর্মকর্তা কর্মচারীর অন্যান্য ভবনের কাজ চলমান রেখেছেন। তবে এখানে ভেতরে তদন্ত কর্মকর্তা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আমরা যেটি দেখেছি বেশ কয়েকজন উপদেষ্টা ভেতরে এই মুহূর্তে রয়েছেন। ভেতরে কি পরিস্থিতি নিশ্চয়ই আমাদের সহকর্মী আজহার লিমনও আছেন, তিনি পরবর্তীতে জানাবেন। এবং যে মন্ত্রণালয়গুলো রয়েছে সেটি কিন্তু বলছিলাম, ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, যুব ক্রীড়া মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। অর্থাৎ এই যে গুরুত্বপূর্ণ যেই মন্ত্রণালয়, এর মধ্যে 2 জন ছাত্র প্রতিনিধির দায়িত্বপ্রাপ্ত যেই দুটি মন্ত্রণালয় রয়েছে, যে 2 জন রয়েছে, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এবং নাহিদ ইসলামের যে মন্ত্রণালয়গুলো, সেগুলো কিন্তু এই 7 নম্বর যে ভবন রয়েছে সেই ভবনেই অবস্থিত। এবং মোট 19টি যেই ইউনিট কাজ করেছে ফায়ার সার্ভিসের আগুন নিয়ন্ত্রণে আনতে, এবং 8টা 5 মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। নির্বাপনে আরও বেশ কিছু সময় লাগে। এবং এখানে সচিবালয় সহ সিদ্দিক বাজার, তেজগাঁও, পলাশী, সদরঘাট, লালবাগ, বারিধারা, পূর্বাচল, উত্তরা, খিলগাঁও সহ মোট 10টি স্টেশন থেকে 19টি ইউনিট এখানে এসে যুক্ত হয় এবং কাজ শুরু করে। এবং 6 ঘন্টার চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আসে। এই 6 ঘন্টায় কিন্তু নানা গুরুত্বপূর্ণ নথি, কাগজপত্র পুড়ে যাওয়ার একটি সংখ্যা তো নিশ্চয়ই আছে। এবং ভেতর থেকে যারা বের হয়ে এসেছেন তাদের 2-একজনের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলেছে যে ভেতরে প্রথমে তো যেই কক্ষগুলোতে আগুন লেগেছে সেখানের সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে, তবে আশপাশের যে কক্ষগুলো সেগুলো অর্ধেক সেগুলো অক্ষত রয়েছে, বাকিটা পুড়েছে। এবং বেশ কিছু জিনিস লক্ষ্য করেছি, যার মধ্যে একটি হচ্ছে এখানে প্রত্যেকটি ভবনের প্রত্যেকটি কক্ষে আমরা দেখছি 7 নম্বর বিল্ডিংয়ের প্রত্যেকটি কক্ষেই এই এয়ার কন্ডিশন রয়েছে, এসি যেটিকে বলা হয়, শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র। এখানে এই যন্ত্র বেশ 10 থেকে 15টি এখানে বিস্ফোরণ হয়েছে বলা যায় এবং 20টি কক্ষের মতো ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও ঠিক ভেতরে আমরা তো বিপরীত প্রান্তের অবস্থা এখনো দেখছি না, বিপরীত প্রান্তের অবস্থা এখান থেকে দেখাও যাচ্ছে না।
সেক্ষেত্রে আমরা আব্দুল গনি রোডের এই পাশ থেকে যেটুকু দেখতে পাচ্ছি সেক্ষেত্রে 20 থেকে 22টি কক্ষ পুড়ে গেছে এবং এই কক্ষগুলো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় বিভাগের কক্ষ এবং এখান থেকে সকলেরই চাওয়া গুরুত্বপূর্ণ কোনো নথি যাতে ধ্বংস না হয়ে যায়। যেহেতু একটি রাষ্ট্র সংস্কারের এবং বাংলাদেশ বিনির্মাণের কাজ চলছে, সেই সময় এমন একটি ধাক্কা নিশ্চয়ই রাষ্ট্র নিতে চাইবে না এবং আর্থিক ক্ষতির মধ্য দিয়ে গেলেও অনেকেই বলছেন যে সেটি বানা যাবে, কিন্তু সেটি যদি গুরুত্বপূর্ণ নথি কিংবা এই রাষ্ট্র সংস্কারে এই সময়ে গুরুত্বপূর্ণ কিছু পুড়ে যাওয়ার মধ্য দিয়ে সে দায় যদি সরকারকে নিতে হয় সেটি নিশ্চয়ই সেটি কাম্য না সকলেরই। এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যেহেতু একটি তদন্ত কমিটির কথাও বলেছেন, যে তদন্ত কমিটি নিশ্চয়ই এদের মধ্যে কাজ শুরু করেছে। তবে আমরা দমকল কর্মী যাদেরকে দেখেছি তাদের ল্যাডার, বড় গাড়ি, যান সহ যন্ত্রপাতি সহ তারা ইতিমধ্যে এখান থেকে বের হয়েছেন এবং আমরা যেটি দেখেছি যে তারা তাদের যে যন্ত্রপাতি সেটি নিয়ে ইতিমধ্যে এখান থেকে স্থান ত্যাগ করছে ধীরে ধীরে। আরও দু একটি ইউনিট এখনো ভেতরে আছে, আরেকটি ইউনিট বের হচ্ছে, ধীরে ধীরে তারা বের হয়ে যাচ্ছে। তারপরে তদন্ত কর্মকর্তা যারা রয়েছেন ভেতরে নিশ্চয়ই কাজ চলছে, তারা সেখানে কি কারণে আগুন লেগেছে প্রাথমিক ধারণা, যদিও তারা বলছে বিদ্যুতের গোলযোগের কারণে হয়েছে, কিন্তু অনেকেই সেটি বলছেন না। ভেতর থেকে যারা এসেছে তারা বলছেন নাশকতা হতে পারে, পূর্ব পরিকল্পিত হতে পারে, যদিও আমরা এখান থেকে আসলে বোঝা যাচ্ছে না। আমাদের সহকর্মী ভেতরে রয়েছেন আজহার লিমন আরো ভালো দেখতে পাচ্ছেন হয়তো এখন। আজহার লিমন থেকে একটু জানতে চাই, আজহার লিমন কতটুকু ভেতরে যাওয়া গেছে, অনুমতি পেয়েছেন কিনা, কি দেখেছেন জানাবেন প্লিজ। কিছুক্ষণ আগে এই দুর্যোগ ব্যবস্থাপনা ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা ফারুকে আজম, উনি এই 5 নম্বর গেট দিয়ে বের হচ্ছিলেন এবং ওনার সঙ্গে আমরা কথা বললাম। আমরা এটা জানতে চাচ্ছিলাম যে এই অগ্নিকাণ্ড নিয়ে এই সচিবালয়ের ইতিহাসে সবথেকে বড় যে অগ্নিকাণ্ডের যে ঘটনা, এটাকে কি তারা স্বাভাবিক একটা দুর্ঘটনা নাকি একটা ষড়যন্ত্র হিসেবে দেখছে। সেইখানে ফারুকে আজম আমাদেরকে এটা জানিয়েছেন যে এইটা এখনই বলার সময় আসেনি, দুর্ঘটনা আপাতত দুর্ঘটনা হিসেবেই তিনি দেখছেন এবং তিনি বলছেন যে এর জন্য এরই মধ্যে একটা তদন্ত কমিটি হয়েছে। তদন্ত কমিটির ব্যাপারে অবশ্য তিনি তেমন কোনো তথ্য দিতে পারেননি। এই তদন্ত কমিটি ঠিক করবে, উদ্ঘাটন করবে আসলে এই অগ্নিকাণ্ডের কারণ কি। আমরা দেখছি যে এই সচিবালয়ের 5 নম্বর গেট ঘিরে এভাবে সরকারের বিভিন্ন স্তরের কর্মকর্তারা আসছেন, উপদেষ্টারা বের হয়ে আসছেন এবং যারাই বের হয়ে আসছেন তাদের কাছে আমরা আসলে ভেতরের অভিজ্ঞতাটা, ভেতরে তারা কি দেখলো এই বিষয়ে জানতে চাইছি। যেহেতু সংবাদকর্মীরা ঢুকতে পারেনি, আমরা অনেকেরই অভিজ্ঞতা নিলাম। এর মধ্যে কয়েকজন আমাদেরকে এটা বলেছেন যে তারা কেউ 2 দশক, কেউ 25 বছর 30 বছর ধরে চাকরি করেন, কিন্তু এত বড় দুর্ঘটনা তারা কেউ দেখেননি, তারা ভয় পাচ্ছেন। অধিকাংশ ক্ষেত্রে যেটি দেখা যাচ্ছে যে কর্মকর্তারা ঠিকই ভিতরে ঢুকছেন, আবার তারা বের হয়ে পড়ছেন। তারা আসলে কী করবেন এটা বুঝতে পারছেন না। এজন্যই যে পরিষেবাগুলো, বিশেষ করে বিদ্যুৎ সংযোগ এখনও দেওয়া হয়নি ভবনগুলোতে, যেই কারণে একটা অন্ধকারাচ্ছন্ন একটা ভেতরের পরিস্থিতি আছে। 7 নম্বর ভবনের ব্যাপারে আমরা প্রত্যেককেই জানতে চেয়েছিলাম যে ওটি কী পরিস্থিতি এই পাশ থেকে, অর্থাৎ সচিবালয়ের ভেতর থেকে। তারা বলছে যে একটা পরিত্যক্ত পরিস্থিতি তৈরি হয়ে আছে, সেই ভবন থেকে এখনও উত্তাপ আসছে, মানে তাপ আসছে, আগুনের যে উত্তাপটা তারা সেটা অনুভব করতে পারছেন। 7 নম্বর ভবনের যে সমস্ত কর্মকর্তা কর্মচারী তারা তো ভেতরে ঢুকতে পারছেন না, এই জন্য যে পুলিশ কর্ডন করে আছে। যেটি জানা গেল যে শ্রম সচিব সহ সরকারি বেশ কয়েকটি প্রতিনিধি দল ওই 7 নম্বর ভবনে ঢুকেছে এবং তারা পরিদর্শন করছে। এই পরিদর্শন শেষে হয়তো আনুষ্ঠানিকভাবে তারা কিছু জানাবে। এই উপদেষ্টারাও খোলাসা করে একদম খোলাখুলি তেমন কিছু বলছে না, তারা সবাই আসলে তদন্ত কমিটির কথাও বলছে। অবশ্য এই এত বড় একটা দুর্ঘটনার পেছনে কারণ কি এত তড়িৎ সময় বলাটাও সহজ নয়, সেই জায়গা থেকে এই পরিস্থিতিটা চলছে। আমরা যারা ভেতর থেকে এসেছে তাদেরকে আমরা জানতে চাইছি যে আসলে আজকে অফিস চলবে কি চলবে না। অনেকেই আসলে ভেতরে গেছেন, আবার তারা বের হয়ে আসছেন, কারণ ওই অফিসগুলোর কার্যক্রম তেমন নেই। মাঝে মাঝে আবার এই গেটটাকে বন্ধ করে দেওয়া হচ্ছে, বলা হচ্ছে যে আজকে আর ভেতরে কোনো কাজ নেই। কেউ কেউ আবার বলছেন যে তারা ভেতরে ঢুকেছিলেন, কিন্তু এই ভেতরে তারা যে দপ্তরে আছেন সেই দপ্তরটি বন্ধ করে আসেননি, কেউ আবার খোলার জন্য ঢুকতে চাচ্ছেন।
সংবাদকর্মীরা বরাবর মতো এখনও অনুমতি পায়নি ভেতরে যাওয়ার জন্য। হয়তো তদন্ত কাজ বা অন্য কোনো কাজে এই সংশ্লিষ্ট যে সমস্ত কর্মকর্তারা আছেন তারা হয়তো দেরি করছেন। ভেতরে আমরা যেটা জানতে পেরেছি যে ভেতরে এখন পর্যন্ত বাণিজ্য উপদেষ্টা গেছেন, তথ্য উপদেষ্টা গেছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা তো ভেতরে আছেন। তিনি তার কয়েকটা পূর্ব নির্ধারিত কয়েকটি অনুষ্ঠান তারা বাতিলও করেছেন। তো এই পরিস্থিতি এখন চলছে। সচিবালয়ের যে আগুনটা দেখা যাচ্ছিল সেই আগুনটা আর এখন নেই। এবং যেটি বলতে পারি যে মধ্যরাত থেকে যে আগুন শুরু হয়েছিল 6 ঘন্টা পর ফায়ার সার্ভিসের 211 জন বা 19টি ইউনিটের চেষ্টায় সেটি নিয়ন্ত্রণ এসেছে। তবে ভিতরে যে ক্ষয়ক্ষতির কী পরিমাণ এটি এখনও স্পষ্ট নয়। যে কালিব এই ছিল সচিবালয়ের এই 5 নম্বর গেট থেকে আমার কাছে এই অগ্নিকাণ্ডের সবশেষ খবর।